নমস্কার বন্ধুরা, আমি স্মিতার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো পোড়া ঝামেলা ছাড়াই আজকে আমি একটা ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো চলো শুরু করি। তো তার জন্য প্রথমে আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি তেল, সামান্য পরিমাণে তেল দিয়েছি, আর সাথে দিয়েছি যে টমেটোগুলো কেটে রেখেছি। হ্যাঁ, আমি আজকে টমেটোর ভর্তা বানাবো। তো টমেটোগুলো কেটে ধুয়ে রেখেছি, সেই টমেটোগুলো আমি এখানে দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে 3টে কাঁচা লঙ্কা। এখানে চাইলে কিন্তু শুকনো লঙ্কাও অ্যাড করতে পারো, তো আমি শুধু কাঁচা লঙ্কাটাই অ্যাড করেছি। আর তার সাথে কয়েক কোয়া রসুন। আর ওপর থেকে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ, যাতে টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর তাড়াতাড়ি হয়ে যায়। তো লবণ দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো এটা রান্না করার সময় কিন্তু ভর্তাটা রেডি করার আগে টমেটোটা গ্যাসের ফ্লেমটা কিন্তু লো মিডিয়ামে রেখেই করতে হবে, আর তা না হলে কিন্তু টমেটো জ্বলে যাবে, কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না। তো আমি কিছু সময় কিন্তু ঢেকে দেওয়ার পরে আমি ঢাকা খুলে টমেটোগুলোকে আবার উল্টে পাল্টে দিচ্ছি, কারণ এইভাবে উল্টে পাল্টে না দিলে কিন্তু দুই পিঠটা খুব ভালোভাবে সেদ্ধ হবে না। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু লোয়ে রেখেছি। তো মিডিয়াম টু লোয়ে রেখে বেশ কিছু সময় ধরে কিন্তু টমেটোগুলোকে খুব ভালো করে সেঁকে নিতে হবে, যতক্ষণ না টমেটো একদম লাল লাল হয়ে যায়, ওপর থেকে লাল কালার চলে আসে। তো দেখতেই পাচ্ছ টমেটোটা কিন্তু অনেকটাই লাল কালার হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, আর একদমই জল শুকিয়ে গেছে। তো এরপরে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে সাইড করে রেখে দেবো। তো অফ করে রেখে দিয়েছিলাম। আর এখানে কিন্তু খানিকটা ঠান্ডা হয়ে গেছে, পুরোপুরি এখনও কিন্তু ঠান্ডা হয়নি। তো ঠান্ডা হওয়ার পরেই কিন্তু ভর্তাটা রেডি করবে, তা না হলে কিন্তু হাতে ছ্যাঁকা লাগার ভয় থাকবে। তো আমি ওপর থেকে যে টমেটোর খোসাগুলো সেইগুলো কিন্তু ছাড়িয়ে আমি ফেলে দিচ্ছি, কারণ এটা রাখলে ভালো লাগবে না, টমেটোটা একদম মোলায়েম হবে না, যার কারণে আমি ফেলে দিলাম। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে আমি কিন্তু রসুন আর যে কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম সেটাই কিন্তু এবার খুব ভালো করে চটকে নুনের সাথে মাখিয়ে নিতে হবে। তো লঙ্কাগুলোকে খুব ভালো করে কিন্তু আমার চটকানো হয়ে গেছে। এবার আমি টমেটোগুলোকেও একসাথে সেই সেমভাবে রসুন আর লঙ্কার সাথে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নেব। আর এইভাবে হাতের সাহায্যেই কিন্তু মাখিয়ে নিতে হবে, আর যত ভালো মাখানো হবে তত কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর আমি তার সাথে পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর তারপরে উপর থেকে দিয়ে দিলাম 1 চামচ মতো কাঁচা সরষের তেল, কারণ ভর্তায় যদি কাঁচা সরষের তেল না দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে না, আর কাঁচা সরষের তেল দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর এটা ভাত রুটি যে কোনো জিনিসের সাথে কিন্তু খেতে বেশ মজার লাগে, পরোটার সাথেও কিন্তু খুব ভালো আসে। তার ভর্তা রেডি হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে আবার এক নতুন ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই, ভালো থাকবে।